নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে এই মেঘলা দিনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো এই মেঘলা দিনে আমি বানাতে চলেছি নিরামিষ দই পটল, একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব সুন্দর হবে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, তার দই পটল করার জন্য এখানে আমি বেশ বড় বড় একদম তাজা পটল নিয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব ভালো করে। পটলের কিন্তু আমি 3 দিকটা ছাড়াবো। এবার আমি পটলগুলোকে কেটে নেব। আমি কিন্তু পটলটা পুরোটা ছাড়াবো না, 3 দিকটা খোসা ছাড়িয়ে নেব। দেখুন, আমি পটলের কিন্তু 3 দিকটা খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলটার আমি 3 দিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো। পটলগুলো আমি ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ভালো করে একটু কচলে কচলে ধুয়ে নেব। নিয়ে এবার একটা থালায় তুলে নিচ্ছি। এবার পটলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি করে ভালো করে মেখে নিচ্ছি, যাতে পটলের গায়ে নুন আর হলুদটা লেগে যায়। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। উনানটা জ্বালিয়ে নিয়েছি, এদিকে আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। পটলটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি প্রথমে। গরম হয়ে গিয়েছে, এবার আমি পটলগুলো ভাজার জন্য তুলে দিচ্ছি কড়ার মধ্যে। এবার পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, পটলগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। ভাজা তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন হিসাবে। এবার আমি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদার গন্ধটা কেটে যায়। এবার আমি আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গিয়েছে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ফাটিয়ে রাখা দই দিয়ে দিচ্ছি। দই পটল করতে গেলে কিন্তু দইটা অবশ্যই দরকার।
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার বাটা মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন মশলাটা ফুটছে, এবার আমি ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে পটলটা ভেজে নিয়েছিলাম তাই হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, তাই বেশি আর সেদ্ধ করবো না, 10-15 মিনিটের মতো জাল দিলে হয়ে যাবে। ওই পটলটা আমার হয়ে গিয়েছে। এবার আমি অল্প করে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখুন দই পটলটা আমার হয়ে গিয়েছে আর কত সুন্দর কালার এসছে। দেখুন একবার, দেখুন কত সুন্দর কালার এসছে, কেউ বুঝতেই পারবে না যে নিরামিষ না আমিষ। এবার আমি নামিয়ে নেব। দই পটলটা আমার হয়ে গিয়েছে। এবার আমি আমার একটা দাদুকে ডেকেছি টেস্ট করার জন্য। দাদু এবার খেয়ে বলো কেমন হয়েছে। বাবা দারুণ দারুণ। না গরম মশলা সেন্ট আছে। দেখলেন বন্ধুরা আমি কত সহজেই বাড়িতে নিরামিষ দই পটল বানিয়ে নিলাম। আপনারাও এরকম করে বানাবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে। অবশ্যই করে আপনারা বাড়িতে এরকম করে একবার করবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।